হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে লাল লম্বা সেমাই রান্না। আর সেটা হচ্ছে গরুর দুধ দিয়ে রান্না করেছি, মানে খাঁটি গরুর দুধ দিয়ে। তো কিভাবে খুব সহজে আপনারাও এই রেসিপিটি রান্না করবেন যখনই নাকি মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে। তো রেসিপিটি আমি এখনই শুরু করছি। এজন্য আমি দুধটা গরম বসিয়ে দিলাম। এইখানে প্রায় 1.5 কেজির মতো দুধ রয়েছে। তো দুধটাকে ফার্স্টে আমি ঘন করে ভালো করে জাল দিয়ে নিব। তো এটা জাল হতে থাক। এই পাশে হচ্ছে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। এখন সেমাইগুলাকে ভালো করে একটু শুকনো খোলায় টেলে নিব। চুলার আঁচটা অবশ্য মিডিয়ামে ছিল। আর সেমাইগুলা কিন্তু আমি ভেঙে দিয়েছি, ভেঙে ভালো করে টেলে নিব একটু লাল লাল করে। তো নেড়ে চেড়ে দিচ্ছি। আর এত সুন্দর স্মেল বের হয়েছিল, আমার কাছে লাল সেমাইটা বেশি ভালো লাগে যেভাবে রান্না করা হোক না কেন। তো কথা বলতে বলতে কিন্তু সেমাইটা ভালো মতো টালা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি নামিয়ে নিব আর হচ্ছে একটু ধুয়ে নিব। তো আমি যেই প্রসেসে রান্না করছি, আপনারা যদি সেমভাবে রান্না করেন, আশা করি এই সেমাইয়ের উপরে পুরোপুরি ফিদা হয়ে যাবেন। কারণ এত মজাদার হয়েছিল, এর আগে আমার মনে হয় না এত শর্টকাটভাবে এই সেমাই আমি রান্না করেছিলাম। আর তো যাই হোক, সেমাইটা টালা হয়ে গেলে আমি একটি বোলের মধ্যে 2 বারের মতো জল পাল্টে পাল্টে ভালো করে সেমাইগুলোকে একটু ধুয়ে নিব। আপনারাও কিন্তু এই কাজটা করবেন, দেখবেন সেমাইয়ের যে একটা অরিজিনাল ফ্লেভার, মানে সুন্দর একটা স্মেল, সেই স্মেলটা পুরো ছড়িয়ে যাবে। তো সেমাইটা ভালো মতো ধোয়া হয়ে গেলে এই পাশে দেখেন আমার দুধটা জাল দেওয়ার পর কতটুকু শুকিয়ে গিয়েছে। আমি প্রায় 1.5 কেজি দুধকে 1 কেজির চেয়েও কমিয়ে ফেলেছি। তো দুধটা ভালো মতো জাল হয়ে গেলে এরপর আমি সেই ধুয়ে রাখা সেমাইটাও দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু নন স্টপভাবে আমার নাড়াচাড়া করতে হবে। এরপর আমি দিয়ে দিলাম হালকা একটু লবণ, যেন চিনির ব্যালেন্সটা খুব সুন্দর হয়, তাছাড়া মিষ্টিটা মানে ভালো লাগে যদি খেতে আর কি। তার এখন কিন্তু আমি নন স্টপভাবে নেড়ে চেড়ে যাচ্ছি, কারণ নাড়াটা বন্ধ করলে নিচ থেকে আবার একটু লেগে লেগে যেতে পারে, তাছাড়া সবগুলো একজোট হয়ে যেতে পারে। তো আপনারাও হচ্ছে নাড়াচাড়া বন্ধ করবেন না। আমার কিন্তু মোটামুটি সেমাইটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি, মানে চিনিটা যার যার স্বাদ মতো দিবেন, যে যতটা আর কি মিষ্টি খেতে পছন্দ করেন। আমরা হচ্ছে একটু মিডিয়াম, মানে এত বেশি মিষ্টিও না, তাছাড়া এত বেশি পানসেও না, ওরকম টাইপের মিষ্টির ব্যালেন্সটা আমি দিয়েছি। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু ভালো মতো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু জাল করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব 2টার মতো এলাচ। এই এলাচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আছে আর স্মেলটাও খুব সুন্দর বের হয়, আপনারাও দিবেন, ভালো লাগবে। তারপর লাস্টলি দিলাম হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ গুঁড়ো দুধটা যে কোনো খাবারে দিলে কিন্তু খাবারের স্বাদটা আমার কাছে লাগে দ্বিগুণ হয়ে যায়। তো গুঁড়ো দুধ দেওয়ার পর এখন ভালো করে আমি মিক্স করে নিব। আর প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমার মিক্স করা পর্যন্ত, মানে মিক্স করতে যতক্ষণ সময় লাগে আর কি। এরপরে হচ্ছে আমি নামিয়ে নিব। মোটামুটি কিন্তু ঘনত্ব এসে গেছে, তাছাড়া সেমাইটাও পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এক্ষেত্রে অনেকে চাইলে কাজু বাদাম, কিশমিশ আর অন্যান্য বাদাম দিতে পারেন। আমি দেইনি, আজকে আমি প্লেনভাবে রান্না করেছি। খেতে অসাধারণ হয়েছিল, একেবারে পারফেক্টলি একটা ডেজার্ট আইটেম। চাইলে আপনারা যখন নাকি মিষ্টি খেতে মন চাবে, এইভাবে খুব সহজে ডেজার্টটা বানিয়ে খেতে পারেন। তো আজকে রেসিপিটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।